আসসালামু আলাইকুম। এই হচ্ছে কি আমার ইন্ডিয়ার শেষ, এরপরে পাকিস্তান। তো আমার এই ইন্ডিয়ার শেষ তিরঙ্গা, আর এই সামনে হচ্ছে কি ওই গেট, ইন্ডিয়া পাকিস্তানের গেট। তো আমাকে ব্যাগটা আমি পাঠিয়েছি ইমিগ্রেশনের জন্য এবং চেকিংয়ের জন্য, এবং আমি চলেছি সামনে ধীরে ধীরে। তো প্রাণপ্রিয় মিতা হাফিজুর রহমান তিনি আমাকে আগে যেতে এসছে শেষ বর্ডার পর্যন্ত। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি ইন্ডিয়ার শেষ বর্ডার পর্যন্ত আমার কাছে ছিল, খুবই ভালো লাগলো। এবং ইন্ডিয়ার শুরু থেকে, মানে বাড়ি থেকে একদম শুরু থেকে আর ইন্ডিয়ার শেষ পর্যন্ত আমাকে আজ বিদায় দিল। তো আশা করি সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে যেতে পারি, সুন্দরভাবে যেন যেতে পারি। আর এই হচ্ছে কি সামনের দিকে আগাচ্ছি, দেখা যাক সামনের দিকে যেতে যেতে এই টার্নিংটাই ঘুরে একদম সেই তিরঙ্গা, এরপরে শেষ, এরপরে পাকিস্তানে ঢুকবো। আর এই পুরো শেষ একদম বর্ডার আমার। তো सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, सबसे आगे हिंदुस्तान। तो धीरे धीरे अंदर जाएंगे, देखते अंदर कुछ कस्टम वगैरह चेकिंग होगा। वहाँ पे फ़ोन अलाउ शायद नहीं है, क्योंकि यहाँ पे 2-3 जगह में चेकिंग हुआ, वहाँ पे कैमरा अलाउ नहीं था। कैमरा अलाउ छिलो ना, तो এখানে দেখা যাক ক্যামেরা কতটা অ্যালাউ হয়। বন্ধ। এটা দেখছো তো আমাদের বিএসএফ গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, তৈরি হয়ে দাঁড়িয়ে আছে একদম এনি টাইম। ইন্ডিয়া কি অবস্থা দেখা, চার্জ দেখছি শেষ হয়ে গেছে। আর আমার দেশের তিরঙ্গা বানাও দেখছি। সামনে আমার দেশের তিরঙ্গা শেষ প্রান্তে খুব সুন্দরভাবে দুলছে। अपना तिरंगा लहराते हुए मेरे को अच्छा लगता, और जो भी लहराता है उसके लिए मैं दिल से शुक्रिया करना चाहूँगा। अपना देश की मिट्टी, अपना देश की शान, अपना देश की जान, अपना तिरंगा। और बिल्कुल अच्छा नहीं लग रहा और ভালো লাগে না। চলেছি মোটামুটি এই প্রচণ্ড রোদেতে, আর দেখা যাক সামনের দিকে কি অবস্থা হয়। কাঁধে ছোট্ট একটা ব্যাগ নিয়ে সামনের দিকে ধীরে ধীরে পায়ে এগিয়ে চলেছি। আপনারা সকলে দোয়া করবেন। হয়তো আপনাদের সাথে আর হয়তো কথা হবে না, যদি বা কথা হয় হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কথা হবে। আর পুরোপুরি দেখানোর চেষ্টা করব আমি, পাকিস্তানি ভিডিও কিছু দেখানোর চেষ্টা করব। আর সামনে আমার দেশের তিরঙ্গা খুব সুন্দরভাবে দুলছে। আর আমার প্রাণপ্রিয় মিতে হাফিজুর রহমান লস্কর, তিনি দেখতে পাচ্ছেন সামনে হেঁটে চলেছে এবং আমাকে শেষ বর্ডারের মুখ পর্যন্ত বিদায় দেবে। সামনে যে বিএসএফ বলে লেখা আছে ওই পর্যন্ত এন্ট্রি, ওখানে বিদায় দেবে। এবং এখানে আজকের একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা একটু উপভোগ করব। উপভোগ করার পরে সেখান থেকে আবার রওনা দেবো। তো খুব সুন্দর লাগছে আমার দেশের সেই তিরঙ্গা, সত্যি অসাধারণ। এখানে সবসময় প্রোগ্রাম হয় না, যখন ইন্ডিয়া পাকিস্তান গেট খোলে তখনই অনুষ্ঠানটা হয়। আর ছোট্ট একটা ভুট্টার প্যাকেট কিনে নিয়েছি এবং একটা পানি নিয়েছি, নিয়ে অনুষ্ঠানটা উপভোগ করব। আর সত্যি অসাধারণ একটা অনুষ্ঠান। সামনে পাকিস্তানের বর্ডার দেখতে পাচ্ছ, সামনে পাকিস্তানের তিরঙ্গা, মানে পাকিস্তানের ফ্ল্যাগ যে দেখা পাচ্ছ, এবং ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর সামনের যে কালো অংশটি ওটা হচ্ছে গেট, ওটা আমাকে ভেদ করে যেতে হবে। তা ওই জায়গাটা যখন পারাপার হব সে সময় ভিডিও করার চেষ্টা করব। এই যে ইন্ডিয়া ভারতবর্ষ, ইন্ডিয়ান ফার্স্ট লাইন অফ ডিফেন্স লেখা আছে। এই রোডটা সাধারণত কাবুল হয়ে গিয়েছে, কলকাতা থেকে যে জিটি রোডটা, এই রোডটা কাবুলে পর্যন্ত পৌঁছেছে। তো আমাকে এই রোডে যেতে হবে, এই রোডে একদম সিধাসিধি পৌঁছাতে হবে। প্রচুর লোকের সমাগম, দেশের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি এবং মাথার উপরে সবচেয়ে দেশের বড় ফ্ল্যাগ।
একটা মনের ভিতরে একটা আনন্দ আলাদা এবং সত্যি খুবই ভালো লাগছে যে এরকম একটা প্রোগ্রামে আমি আসতে পারবো বা এই প্রোগ্রামটা উপভোগ করতে পারবো, সেটাই আমার জন্য একটা খুব আনন্দের বিষয়। খুবই ভালো লাগছে এরকম প্রোগ্রামে আমি আসতে পেরে, খুবই ভালো লাগছে। তো সামনেই দেখতে পাচ্ছ পুরো পাকিস্তান, আর আমাদের ইন্ডিয়ান প্রচুর লোক এসছে যাদেরকে ইনভাইট করা হয়েছে, বা আঠারি গ্রামের যারা থাকে তারা এই অনুষ্ঠানটা দেখতে আসে। সকল সময় এই অনুষ্ঠানটা হয় না, বিশেষ বিশেষ কোনো কারণে হয়, যখন বর্ডার খোলা হয় বা কোনো অনুষ্ঠান হয়। যাই হোক, আপনার দেশের পতাকা নিয়ে এগিয়ে চলেছে আমার দেশের মায়েরা বোনেরা, তারা পতাকা নিয়ে ছুটে চলেছে সেই বর্ডারের মুখ পর্যন্ত, আবার ঘুরে আসছে। এই যেন একটা সুন্দর একটা ইতিহাস এবং মানে একটা প্রচুর পরিমাণে আনন্দের একটা কৌতূহল। বয়স্ক মা থেকে ছোট ছোট বোন থেকে সবাই আপনার দেশের তিরঙ্গা নিয়ে ছুটে চলেছে এবং তারা আমাদের দেশের পতাকাকে হাওয়াতে এইভাবে দোলাচ্ছে। আর আমাদের দেশের কমান্ডোরা তারা আছে এখানে, দেশের বিএসএফ বর্ডার বাহিনী তারা এখানে আছে। খুবই ভালো লাগছে, তাদের সাথে একটা কথা হয়েছে আমার তাদের সাথে। এবং সামনেই দেখতে পাচ্ছ পাকিস্তান, পুরো ওই যে কালো করে যেটা আছে ওটাই হচ্ছে গেট। সামনে পাকিস্তান, ওপারে হচ্ছে কি পাকিস্তানের বর্ডার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, আর এপারে হচ্ছে কি ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এই প্রোগ্রামে আটারি যে গ্রাম আছে, আটারি যে বর্ডার নামে পরিচিত, এটা হচ্ছে আটারি গ্রাম। এই গ্রামেতে যারা বসবাস করে তাদের জন্য স্পেশালভাবে এন্ট্রি আছে। এখানে অনুষ্ঠান হলে তারা আসতে পারে, সকল সময় যখন অনুষ্ঠান হয় তখন আসতে পারে। এবং সেই প্রাণপ্রিয় মিতে বসে আমার সাথে উপভোগ করছে, দু হাতে দুটো ফ্ল্যাগ নিয়ে, দেশের জাতীয় ফ্ল্যাগ নিয়ে বসে আছে এবং আমার সাথে সেই আনন্দ উপভোগ করছে। সত্যি ভালো লাগছে। সেই সাথে সাথে অনেক বয়স্ক মানুষ আসছে এবং আমার দেশের সেনাবাহিনী তিনি ফ্ল্যাগ নিয়ে ছুটেছে, বিএসএফ বাহিনী ফ্ল্যাগ নিয়ে ছুটেছে এবং মায়েদের হাতে দিচ্ছে সেই ফ্ল্যাগগুলি। এবং আমার মায়েরা, ছোটো ছোটো বোনেরা সেগুলো নিয়ে ছুটে চলেছে এবং আপনার তিরঙ্গা লহরা হে হাম বাতাসে ভাসাচ্ছে, কত সুন্দর লাগছে। বাতাসে যে ভাসাচ্ছে আমাদের দেশের তিরঙ্গা, সত্যি অসাধারণ। এই দৃশ্য এত কাছ থেকে দেখব বা এরকম দৃশ্যের মাঝখানে সাক্ষী হয়ে থাকবো কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি। পিছন থেকে আমি আমার দেশের তিরঙ্গা হাওয়াতে দুলিয়ে দিচ্ছি। অসাধারণ একটা মুহূর্ত, যেটা আমরা সকল সময় টিভিতে দেখি বা বিভিন্ন প্রোগ্রামে দেখি। ये मेरा इंडिया है, ये मेरा भारत है, मेरा भारत महान है। हम इस धरती में जन्म लिया और इस धरती में मर जाऊंगा, इस धरती में मेरा दफन हो जाएगा। এটাই আমার দেশের তিরঙ্গা আমি উড়াচ্ছি। খুবই একটা ভালো লাগছে এবং খুবই সুন্দর লাগছে। তো আমার কাছ থেকে আটারি বর্ডারে একজন ব্যক্তি তারা ফ্ল্যাগটা নিয়েছে এবং তারা বলছে আপনার ফ্ল্যাগটা বড় এবং আপনার ফ্ল্যাগটা দিন। আমি সেই সাথে সাথে আমরা একটা ফটো তুলব, দিলাম। একই সাথে একই সুরে মায়েরা দেখো কীভাবে পুরো একদম বর্ডারের দিকে ছুটে চলেছে, একই সাথে একদম তালে তালে মিলিয়ে চলেছে। যেহেতু আমি এখানকার সাউন্ডটা দিতে পারছি না, আমার কপিরাইট খাবে, তো এখানকার সাউন্ডটা আমি দিতে পারছি না, সেই কারণে মুখে বলতে হচ্ছে। মাথার উপরে সূর্য দেখতে পাচ্ছ ঢল লেগেছে।
তার মাঝখানে ভিড়ে গিয়ে আমি আমার দেশের তিরঙ্গা কি হবে হাত দিয়ে নাড়াচ্ছি। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে অনুভূতি যে এমন একটা মহান জায়গাতে এসে আমরা আনন্দ করব বা আমার দেশের গৌরবটা গড়ে আরও দীর্ঘ মানে সবার সামনে তুলে ধরবো। এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। अपना देश की जान, अपना देश की मान, अपना देश की तिरंगा, सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সুন্দর একটা মুহূর্ত থেকে খুবই ভালো লাগছে। বাবা তার সন্তানকে কাঁধে করে নিয়ে এই প্রোগ্রামটি দেখতে এসছে। যেহেতু এরা আটারি বর্ডারের মানুষ, আটারি গ্রামের মানুষ, সেই গ্রামে এরা এসছে এই প্রোগ্রামটি দেখতে। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে শেষ বিদায় জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন।